আসসালামু আলাইকুম। আমি ফয়সাল রহমান, প্রাউড ফাউন্ডার অফ অনপ্যাসিভ। আশা করি সম্মানিত ফাউন্ডার বিন্দু ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনপ্যাসিভের গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রতিটা ফাউন্ডারদের জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ আমি প্রতিনিয়তই অনপ্যাসিভের গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে থাকি এবং আর্নিং বিষয়ে পরামর্শ দিয়ে থাকি কিভাবে আপনারা অনলাইন থেকে লাইফ টাইম ইনকাম করতে পারেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই ফোন করে জানতে চেয়েছেন যে ভাই, আমাদের যে ফাউন্ডার অ্যাকাউন্টটি রয়েছে, আমরা যে ফাউন্ডারশিপ নিয়েছি, আমরা কিভাবে আমাদের তথ্যগুলো সংরক্ষণ করব, কি কি তথ্য সংরক্ষণ করে রাখতে হবে, কি কি তথ্য হারিয়ে গেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তা সে সকল বিষয় নিয়েই আমি আজকে আপনাদের মাঝে চলে এসেছি। তা চলুন সেই বিষয়টা সম্পর্কে জানা যাক, যে কি কি ডিটেলস, কি কি ইনফরমেশন আপনার সেভ করে রাখতে হবে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিন, আমি একটি বড় করলে আপনারা দেখতে পারবেন। প্রথমে যে জিনিসটা আপনার সেভ করে রাখতে হবে সেটা হলো আপনার নাম, যে নামটি আপনি অনপ্যাসিভে ব্যবহার করেছেন। অবশ্যই আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের যে কার্ডটি নামটি রয়েছে সেই নামটি আপনি ইউজ করেছেন। তারপরে যে 2 নম্বরে যে জিনিসটা আপনার লিখে রাখতে হবে, অনপ্যাসিভের জিমেইল, যে জিমেইলটি আপনি ফাউন্ডারে বা অনপ্যাসিভে ব্যবহার করেছেন, এবং অনপ্যাসিভের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি। মাই ফাউন্ডারশিপ ডেট, আপনি কত তারিখে অ্যাকাউন্ট করেছেন বা অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই ডেটটি আপনি লিখে রাখবেন। এই ডেটটি কোথায় পাবেন? আপনি চলে যাবেন আপনার founders.net যে ওয়েবসাইট বা আমাদের যে ব্যাক অফিস, সেই ব্যাক অফিসে যাওয়ার পরে প্রোফাইলে গেলে নিচেই দেখতে পারবেন যে ফাউন্ডারশিপ ডেট লেখা আছে। মাই ফাউন্ডার আইডি নাম্বার, এটাও আপনি অনপ্যাসিভের যে প্রোফাইল রয়েছে সেখানে আপনি পাবেন, সেখান থেকে নিয়ে আপনি লিখে রাখবেন। তার পরবর্তীতে যেটা রয়েছে অনপ্যাসিভ মোবাইল নাম্বার, অনপ্যাসিভে যে মোবাইল নাম্বারটি ইউজ করেছেন সেই নাম্বারটি এখানে লিখে রাখবেন। জিমেইল পাসওয়ার্ড, আপনি যে জিমেইলটি ব্যবহার করেছেন অনপ্যাসিভে অ্যাকাউন্ট করার জন্য সেই জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড লিখে রাখবেন। এবং জিমেইল ফোন নাম্বার, এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কোন জিমেইলে আপনি যে ফাউন্ডারশিপ নিয়েছেন, আপনার যে জিমেইলটি রয়েছে সেই জিমেইলে কোন ফোন নাম্বারটি ইউজ করেছেন। আমি বারবারই আপনাদেরকে বলছি যে এই জিমেইলের ফোন নাম্বার ভেরিফিকেশন বা 2 স্টেপ ভেরিফিকেশন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ফোন নাম্বার ভেরিফাইড না করেন বা জিমেইলের 2 স্টেপ ভেরিফিকেশন না করেন, যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে। তার পরবর্তীতে যে বিষয়টা আপনি লিখে রাখবেন, আপনার জিমেইলে যে রিকভারি ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে রাখবেন। যদি আপনার জিমেইলের রিকভারি ইমেল অ্যাড্রেস দেওয়া না থাকে তাহলে অবশ্যই জিমেইলের রিকভারি ইমেল অ্যাড্রেস সেট করুন। যদি এমনও হয় যে আপনার একটি মাত্র জিমেইল আর কোনো জিমেইল নাই, তাহলে আপনি আরেকটা নতুন জিমেইল করতে পারেন এবং সেই জিমেইল অ্যাড্রেসটি আপনার রিকভারি জিমেইল অ্যাড্রেসে দিয়ে রাখতে পারেন। রিকভারি জিমেইল পাসওয়ার্ড, আপনি যে জিমেইলটা ব্যবহার করতেছেন রিকভারি, সেই রিকভারি ইমেলের পাসওয়ার্ডটাও কিন্তু আপনার সেভ করে রাখতে হবে। তারপরে রিকভারি ইমেল মোবাইল নাম্বার, রিকভারি ইমেলে যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন সেটাও লিখে রাখবেন। মাই ইনভাইট নাম্বার, আপনি যার ইনভাইট নেম, এই যে মাই ইনভাইটার নেম, আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটি করেছেন তার নেমটি আপনার লিখে রাখতে হবে। এখন কিভাবে আপনি আপনার সেই ইনভাইটারের নেম পাবেন? আপনি যখন ফাউন্ডারের অ্যাকাউন্টটি লগ ইন করবেন, যখন প্রোফাইলে যাবেন, নিচের দিকে যেয়ে দেখবেন যে আপনার ইনভাইটারের নাম এবং জিমেইল ওখানে রয়েছে। পরবর্তীতে মাই ইনভাইটারের জিমেইল, যে আপনাকে স্পন্সর করেছে বা যার আইডির আন্ডারে আপনি রয়েছেন তার জিমেইলটাও এখানে লিখে রাখবেন। এবং মাই ইনভাইটার মোবাইল ফোন নাম্বার, যার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি করেছেন বা যার আন্ডারে রয়েছেন তার ফোন নাম্বারটি আপনি এখানে লিখে রাখবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন যে মাই সিগনেচার, যে আপনি আপনার ফাউন্ডারের সিগনেচারে কোন নামটি আপনি লিখেছেন সেটা নিচে লিখবেন। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই তথ্যগুলো অবশ্যই আপনি এখনই তথ্যগুলো কালেক্ট করুন, বা যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি এই মুহূর্তেই এই ডাটাগুলো
কালেক্ট করে আপনি সংরক্ষণ করে রাখবেন, কারণ আমরা একেবারে লাস্ট মুহূর্তে রয়েছি, আমরা লঞ্চিং পর্যায়ে রয়েছি। যখন আমরা লঞ্চ করব তখন আমরা যারা ফাউন্ডারশিপ নিয়েছি আমরা কিন্তু নেক্সট স্টেপে চলে যাব, আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। আমাদের যে onpassive.com ওয়েবসাইটটা রয়েছে ওটা কিন্তু আমাদের মেন ওয়েবসাইট। আমরা যারা ফাউন্ডারশিপ নিয়েছি আমাদের তথ্য কিন্তু ওই onpassive.com-এ ট্রান্সফার করা হবে। তার আগে কিন্তু যে পেন্ডিং অ্যাকাউন্ট রয়েছে বা রেজিস্টার করা অ্যাকাউন্ট রয়েছে সেগুলো মুছে ফেলা হবে। তাই যারা ভাবতেছেন যে অনপ্যাসিভে ফাউন্ডারশিপ নেবেন বা আপনার আত্মীয় বা আপনার ফ্রেন্ডকে একটা ফাউন্ডারশিপ নিয়ে দিতে চান, বা অনেকেই পেন্ডিং ফাউন্ডার খুঁজতেছেন যে আমি একটা এক্সট্রা অ্যাকাউন্ট করে রাখি, তাদের জন্য বলছি তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি ভিডিওর টাইটেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। আপনারা যারা ফাউন্ডারশিপ নিতে চান বা যাদের পেন্ডিং অ্যাকাউন্ট প্রয়োজন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের অ্যাকাউন্টটি ট্রান্সফার করে দিব। যদি আপনার পেমেন্টের সমস্যা থাকে, যদি আপনার মাস্টার কার্ড না থাকে, তাহলে আপনি আমার মাধ্যমে পেমেন্ট করিয়ে নিতে পারেন। কারণ আমার টিমে যত মেম্বার রয়েছে 100+ মেম্বার রয়েছে, তারা কিন্তু আমার কার্ডটি ইউজ করেই পেমেন্ট করে থাকে। একটা অ্যাকাউন্টও এখনও টার্মিনেট হয় নাই। 100% বিশ্বস্ততার সঙ্গে আমি পেমেন্ট করে থাকি। আর অন্য কোথাও বা এই টাকা দিয়ে প্রতারিত হবেন না, একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন। যাকে টাকা দিবেন দেখবেন যে সে মানুষটা কেমন বা সে এই কাজটি নিয়মিত করে কিনা। আমার কাছে কিছু পেন্ডিং অ্যাকাউন্ট রয়েছে, কিছু অ্যাকাউন্ট অনেকেই অ্যাক্টিভ করে নিয়েছে। আজকেও আমি অনেক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিয়েছি, ট্রান্সফার করে দিয়েছি। আর কিছু অ্যাকাউন্ট রয়েছে, যদি কেউ নিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন, কারণ এই সুযোগটি রয়েছে সীমিত সময়ের জন্য। কারণ আমরা জানি যে ফাউন্ডারশিপ এখন ক্লোজ হয়ে গেছে, নতুন করে কোনো রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, কোনো রেফার করা যাচ্ছে না। আরেকটা বিষয় যে স্পন্সর রয়েছে বা যে রেফারেল রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করা যাবে না। জাস্ট আপনি ফাউন্ডারশিপ নিতে পারবেন, কিন্তু একটি ফাউন্ডারশিপ নিলে চিরতরে আপনার অভাবটি মুক্ত হয়ে যাবে বা আপনি লাইফ টাইম এখান থেকে একটা আর্নিং পাবেন, প্যাসিভ ইনকাম পাবেন। কারণ অনপ্যাসিভ কোম্পানি এই ফাউন্ডারদের জন্যই কাজ করতেছে দিনরাত 24 ঘন্টা। আমাদের অনপ্যাসিভ কোম্পানি টোটাল ইন্টারনেট সলিউশন নিয়ে আসতেছে, টোটাল বিজনেস সলিউশন, দরিদ্র অসহায় লোকের পাশে দাঁড়ানোর জন্য আসতেছে। এবং আমরা যারা ফাউন্ডারশিপ নিয়েছি আমাদেরকেও কিন্তু সেই ভালো মন মানসিকতা তৈরি করতে হবে এবং সমাজে ভালো মানুষ হিসেবে থাকতে হবে, দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করতে হবে। এমনটাই কিন্তু অ্যাশমোভারে স্যার বলেছেন। কখনো দুর্নীতি বা করাপশন এই জিনিসগুলো অনপ্যাসিভ ক্ষমা করবে না। এই জন্য ইন্ডিয়াতে কিন্তু অনেকেই এই অনপ্যাসিভকে নিয়ে কিন্তু আমি শুনেছি যে ওবেলেসের নাম করে টাকা তুলতো, কিন্তু সেটা কিন্তু অ্যাশমোভারে স্যার বলে দিয়েছে যে অনপ্যাসিভ কোম্পানি যখন টাকা চাবে বা সাবস্ক্রিপশন ফি দিতে হবে, আমাদের যে ব্যাক অফিসটি রয়েছে সেই ব্যাক অফিসে কিন্তু আপডেট দিবে। আপনারা সবসময় অনপ্যাসিভের যে ব্যাক অফিসটি রয়েছে আপডেটের যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ফলো করবেন, সেখান থেকে আপডেটগুলো নেবেন, তাহলে আপনারা অরিজিনাল আপডেটগুলো পাবেন। আমি কিন্তু প্রতিনিয়তই ব্যাক অফিস চেক করি এবং সেখান থেকে আপডেটগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আমি চেষ্টা করি আপনাদেরকে সাথে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোনোর জন্য। ইতিমধ্যে আমাদের কোম্পানি কিছু প্রোডাক্ট অলমোস্ট ডান করে ফেলেছে, আরও যে প্রোডাক্টগুলো রয়েছে সেইগুলো স্টেপ বাই স্টেপ আমাদের কাছে আসবে এবং পর্যায়ক্রমে প্রতিটা প্রোডাক্টই গ্লোবাল লঞ্চ করবে। আমাদের ইতিমধ্যে যে ব্যাক অফিসে লাস্ট ওয়েবিনার আপডেট, সেখানে কিন্তু অনেক এক্সাইটেডমূলক কথা বলেছে বা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। যারা এখনও ব্যাক অফিসটা চেক করেননি তারা চেক করে বিষয়গুলো ভালোভাবে জানার চেষ্টা করবেন। অনপ্যাসিভ প্রতিটা ফাউন্ডারকেই সমান হারে দেখতেছে, প্রতিটা ফাউন্ডারই সমান মর্যাদার অধিকারী, প্রতিটা ফাউন্ডারই আমরা একই পাওয়ারের অধিকারী। যখন কোম্পানি গ্লোবাল লঞ্চ করে দিবে তখন কিন্তু আমরা এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম পাবো এবং প্রতিনিয়তই কিন্তু সেই ইনকামটা বাড়বে, কারণ আমাদের বিজনেসটি সারা ওয়ার্ল্ড ওয়াইড। যারা আমার ভিডিওটি দেখেন অনেকেই কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না। তা যদি ভিডিও দেখে কিছু শিখতে পারেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন, যাতে করে পরবর্তী যে কাজগুলো আসতেছে অনপ্যাসিভের সেই কাজগুলো আপনারা শিখতে পারেন। আর যারা নেগেটিভ কমেন্ট করেন, ফাউন্ডার হওয়ার পরেও যারা নেগেটিভ কমেন্ট করেন তারা কিন্তু অনেক ভুল করছেন, কারণ প্রতিনিয়তই কিন্তু অনপ্যাসিভের যে এআই টেকনোলজি রয়েছে তারা কিন্তু ট্র্যাকিংয়ে করে আপনাকে। এজন্যই নেগেটিভ কমেন্ট করবেন না, কোনো কিছু না জেনে শুনে আন্দাজে নেগেটিভ কমেন্ট করবেন না।
যারা এখনও পেন্ডিং ফাউন্ডার খুঁজতেছেন তারা খুবই দ্রুত যোগাযোগ করুন, কারণ এই সুযোগটি খুবই সীমিত সময়ের জন্য দিয়েছে, হয়তোবা অল্প সময়ের ভিতরে এটি কিন্তু ভ্যানিশ হয়ে যেতে চলেছে। তাই আর দেরি না করে একটি ফাউন্ডারশিপ নিয়ে রাখুন এবং আপনার অভাবকে দূর করুন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।